Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি। সো মেক শিওর গাইজ, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ 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 গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিয়ে যাবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি এবং আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায়। তো গাইজ, আর আজকে আমার সাথে যত নতুন নতুন সোলস আজকে কানেক্ট করছে তাদেরকে আমি মন থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে চাই। আর আজকে আমার সাথে যারা ওল্ড সোলস, যারা আমার সাথে কানেক্টেড, তাদেরকেও আমি অসংখ্য ভালোবাসার কৃতজ্ঞতা জানাতে চাই। সো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটা একটা রিকোয়েস্টেড টপিক। তো আমাকে একটা ডিয়ার একটা কোয়েশ্চেন্স করেছে যে টুইন ফ্লেম জার্নিতে আমাদের ডিভাইন মাস্কুলাইনের কার্মিকদের সাথে কেমন রিলেশনস থাকে, রোম্যান্টিক কার্মিকদের সাথে কেমন রিলেশনস থাকে এবং তাদের কার্মিকদের সাথে কি হয়ে থাকে সেটা আমার থেকে সে জানতে চেয়েছে। তো গাইজ, আমি তোমাদের সাথে শেয়ার করব মাই ওন এক্সপেরিয়েন্স। আমি আমার টুইন ফ্লেম জার্নি থেকে যেটুকু এক্সপেরিয়েন্স করেছি, আমি নিজে যতটা অ্যাওয়্যার হয়েছি, আমি সেখান থেকেই আজকে তোমাদেরকে আমার নলেজ শেয়ার করতে চাই। এবং তোমরা যে স্টেজে আছো, তো বি কেয়ারফুল। তোমাদের আজকে সেখান থেকেই তোমাদের বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে হবে। এই নয় যে তোমাকে জোর করে কোনো কিছু বোঝার চেষ্টা করতে হবে, প্রেশার আপ করতে হবে। তো তুমি জাস্ট গো উইথ দ্য ফ্লোতে যাওয়ার চেষ্টা করবে। আমি ভিডিওটায় যা শেয়ার করব সেগুলোকে তোমাকে জাস্ট অনুভব করতে হবে। এইটা নয় যে তুমি তোমার সাথে যে কথাগুলো আমি বলবো সেগুলোকে তুমি নিজের সাথে রেজোনেট করে তুমি একটা ড্রিমি মাইন্ডসেটে চলে যাবে। একদম নয়। ডিভাইন ফেমিনাইন আজকে ফেমিনাইন যারা এই ভিডিওটা দেখবে, আজকে বেশিরভাগটাই তারা তবে ডিস্ট্রয়েড ফর্মে। আজকে তারা ডিস্ট্রয়েড ফর্ম আছে বলেই তাদের আজকে ভিডিওটার প্রয়োজন হচ্ছে। তো গাইজ, আজকে তোমাকে ডিস্ট্রয়েড থেকে তুমি কখন ডিভাইনে কমপ্লিশনস হবে তখনই, যখন তোমার কনসিয়াসনেস তোমার গডের সাথে হাই এনার্জিতে তোমার যখন মার্জ হবে তোমার কনসিয়াসনেস, তখন তুমি কিন্তু এই যে ইলিউশনস, কার্মিক আমাদের টুইন ফ্লেমস জার্নিতে একমাত্র সত্য হচ্ছে এটাই যে সে তোমার হাফ সোলস, সে তোমাকে ছেড়ে কখনোই কোথাও যেতে পারবে না। তোমাদের ভাইব্রেশন, তোমাদের কনসিয়াসনেস, তোমাদের ড্রিম, তোমাদের পারপাস, তোমাদের উদ্দেশ্য, তোমাদের চাহিদা, তোমাদের নিড, তোমাদের কমপ্লিনেশন, সব কিছু তোমরা একজনই। তো আমাদের ইলিউশনটা অ্যাকচুয়ালি কি, আমাদের মধ্যে কেন এত প্রবলেম, এত কেন হার্ট পেন, কেন এত ট্রিগারিং, কেন এত সাফারিং, কেন এত এনজাইটি, কেন এত ডাউট, কেন এত ফিয়ার, এই যে আমি এতগুলো ব্লকেজের কথা বললাম, এগুলো কেন? আজকে আমাদের কার্মিককে বোঝার আগে এই জিনিসগুলো খুব বোঝা ইম্পর্টেন্ট আমাদের ফেমিনাইনদেরকে, যে আজকে এই যত সমস্ত জিনিস আছে এইগুলো হচ্ছে সমস্ত কিছু একটা ইলিউশন। আজকে তোমাদের যখন বাবল ফেস থাকে সেটাও একটা ইলিউশন থাকে। কেন ইলিউশন তুমি দেখে না, ওটা তুমি কিন্তু টুইন ফ্লেম জার্নিতে কিন্তু প্রথমে কিন্তু তুমি ওটা যতক্ষণ না তোমার হারমোনিয়াস ইউনিয়ন না হচ্ছে ততদিন তোমার কিন্তু বাবল ফেস থাকবে না। তোমার বাবল ফেস কিছু সার্টেন টাইমের জন্য থাকবে। কেন থাকবে? তোমারটা ওই স্বর্গীয় যে ভালোবাসা, একটা স্বর্গীয় যে
ঊর্জা, যেই ঊর্জাটা তুমি ভগবানকে পুজো করলে পাও, সেম সেম ভাইব্রেশন তুমি তখন পাও যখন তুমি তোমার মাস্কুলাইনকে আনকন্ডিশনালি লাভ করো, যেখানে কোনো কার্মিক থাকবে না, যেখানে কোনো সেপারেশন থাকবে না, যেখানে কোনো ডাউট থাকবে না, ফেয়ার থাকবে না, এনজাইটি থাকবে না, কোনো নেগেটিভ এনার্জি সেখানে থাকবে না, শুধু থাকবে লাভ, জয়, পিস, এনজয়মেন্ট, হ্যাপিনেস, কেয়ারিং, নার্চারিং। এই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিস আমরা অনুভব করি, সেই প্রত্যেকটা জিনিসই হলো আমাদের ভগবান, গড। আর যে সমস্ত জায়গায় আমরা খুশি অনুভব করি না, সেই সমস্ত জায়গায় আমাদের গড থাকে না। তো আজকে তুমি যখন তোমার ডিভাইন মাস্কুলাইনকে তুমি এভাবে দেখবে যে সে কার্মিকের সাথে আছে, তো তার মানে কি তুমি তাকে অ্যাজ এ ডিভাইন যে লাভ সেটা তুমি প্রোভাইড করছো না। তো সেক্ষেত্রে সে কি করে তার কার্মিক হিল করবে? ফার্স্ট অফ অল কোয়েশ্চেন আমার এটাই ফেমিনাইনদেরকে, যে তুমি যদি তোমার ডিভাইন মাস্কুলাইনকে আনকন্ডিশনালি ডিভাইন লাভ না দাও, তাহলে তোমার যে ডিভাইনের যে কার্মিক আছে সে কি করে নিজের কার্মাকে হিল করবে? আজকে যে কার্মিক আছে, আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি যে কার্মিক কে হয়, কেন কার্মিক আমাদের লাইফে আসে, আমরা কিভাবে কার্মিককে আমাদের লাইফ থেকে এই সাইকেলটা আমরা এন্ড করতে পারি বা ব্রেক করতে পারি। তো ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে ফেমিনাইন, যে আজকে সমস্ত অনুভূতি এক, আমার সবার অনুভূতি এক, অনুভূতি কখনো আলাদা হয় না, অনুভূতি কখনো চেঞ্জেস করা যায় না। তো আজকে তোমার টুইন তোমার সাথে যে কানেকশানটা ফিল করে, সে সেম কানেকশান ফিল করে তার কার্মিকের সাথেও। কিন্তু ডিফারেন্সটা কি থাকে? ডিফারেন্স এটাই থাকে যে টুইন তুমি তোমার ডিএমকে, ডিভাইন মাস্কুলাইনকে তুমি একদম প্রপার মিররিং করবে এবং তুমি তাকে এনার্জিস দেবে। কিন্তু কার্মিক কি করবে? কার্মিক তাকে ট্রিগার করবে, হার্ট করবে এবং তার থেকে এনার্জি নিয়ে নেবে, তার থেকে গেন করবে, আর তোমার থেকে তোমার মাস্কুলাইন এনার্জি পাবে। তো এটা হচ্ছে ডিফারেন্স। আর কি হয়, আর যে কার্মিকটা থাকে, কার্মিকটা অ্যাকচুয়ালি ওটা তোমারই কোনো হিডেন কোনো একটা ইস্যুস, যেটা কি তোমার মাস্কুলাইন এনার্জি অ্যাজ এ কার্মিক রূপে তোমাকে সেটা দেখাচ্ছে। যেমন ধরো আজকে তোমার মাস্কুলাইন এনার্জি, তোমার মধ্যে যদি কোনো ফল্ট থাকে, যে তোমার মধ্যে ধরো এরকম কোনো একটা ফল্ট আছে, কোথাও না কোথাও তোমার মধ্যে একটা ডিসবিলিভ আছে যে আমার মাস্কুলাইন এনার্জি আমাকে ভালোবাসে না, মানে কোথাও না কোথাও এই ডাউটটা তোমার মধ্যে রয়েছে, এই ইনসিকিউরিটি ফিলটা তোমার মধ্যে রয়েছে যে তুমি কোথাও না কোথাও নিজেকে ভালোবাসছো না। আর কার্মিক হয় তারাই যারা আমাদের পাস্ট লাইফে আমরা হয়তো কোনো না কোনো জীবনে আমরা টুইন ফ্লেমসকে খুঁজতে খুঁজতে কোনো না কোনো সময় অন্য কোনো মানুষকে ম্যানিফেস্ট করে ফেলি। সেরকমই আমাদের টুইনও কোনো না কোনো মানুষকে ম্যানিফেস্ট করে নেয়, সেটা হয়তো তার সেই আগের জীবনে কমপ্লিশন না হওয়ার কারণে সে এই জীবনেও আসে সেটা কমপ্লিট করতে। এবং যতদিন না তাদের কার্মা রিলিজ হচ্ছে ততদিন কিন্তু সে তোমার লাইফ থেকে, তোমার ডিএমের জীবন থেকে যাবে না। এবং তুমি তার জন্য যদি তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, তাহলে কি তোমার কিন্তু সেখানে আরও জার্নিটা ডিলে হয়ে যাবে। তোমার কাজটাই হচ্ছে যে তোমার যে কার্মিক আছে তাকে তুমি লাভ ভাইব্রেশন পাঠাও। যখন তুমি তোমার ডিএমএকে কার্মিকের সাথে দেখছো, থার্ড পার্টির সাথে দেখছো, তখন তোমার মধ্যে জেলাসি আসলে হবে না। আমাদেরকে এটাই টুইন ফ্লেম জার্নিতে এটাই শেখানো হয়, এটাই অ্যাওয়ারনেস কভার করা, যে ভালোবাসা মানে এটা নয় যে তুমি একটা পার্সনকে ভালোবাসবে। ভালোবাসা মানে তুমি প্রত্যেকটা জিনিসকে ভালোবাসবে, একটা ঘাস থেকে শুরু করে আকাশের একটা নক্ষত্রকে। আজকে সমস্ত কিছুকে আমাদের ভালোবাসতে, এই নয় যে শুধু আমরা ডিএমকে ভালোবাসবো। আমাদের ডিএমকে আমাদের লাইফে এই কারণে আনা হয় যে আমাদের মধ্যে অনেক কিছু ফেয়ার থাকে, এনজাইটি, ডিসবিলিভ, যেগুলো কি শুধু নট অনলি আমাদের ডিএমের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। কোনো মানুষের লাইফে যদি ডাউট থাকে, সে তাহলে প্রত্যেকটা মানুষকে ডাউট করবে। এইটা নয় যে সে শুধু তার ডিএমকে ডাউট করবে, সে প্রত্যেকটা মানুষকে সে ডাউট করবে। ওকে, তো আজকে তোমার মধ্যে যদি ফিয়ার থাকে, তাহলে তুমি প্রত্যেকটা জিনিসকে ফিয়ার পাবে। আজকে আমাদের ডিএম কি করে? ডিএম অ্যাজ এ গড হিসাবে আমাদের লাইফে এসে আমাদের মধ্যে যেসব
হিডেন যেসব ইস্যুগুলো থাকে সেগুলো সে ট্রিগার করে সে সেগুলোকে হিল করে, তো সে যখন তুমি সেই জায়গাগুলোকে হিল করবে, তুমি দেখবে যে তোমাকে সে মিরর করবে যে তোমার কোথায় ফল্ট আছে। সেটাকে নিয়ে তোমাকে দুঃখ করলে হবে না, সেইটাকে তোমাকে কাজ করতে হবে। তুমি যখন কার্মিককে দেখবে তখন তোমাকে এখানে কী করতে হবে, তখন তোমাকে একটা লাভ ভাইব্রেশন তোমার কার্মিককে দিতে হবে, তোমার টুইনকে নয়। তুমি এটা ভালো করে বুঝে নাও, তুমি আর তোমার টুইন একই এনার্জি, একই কনসিয়াসনেস, একই ভাইব্রেশন। তো আজকে যে কার্মিকটা তোমার টুইনের কাছে আছে সে অ্যাকচুয়ালি এনার্জি নিতে এসেছে, তো সে তার লাভ এনার্জি প্রয়োজন। আজকে সে তাকে ম্যাসকুলাইন এনার্জির কাছে হিল হচ্ছে, সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ফাইন্যান্সিয়ালি হোক, এনি কাইন্ড অফ সিচুয়েশান। কিন্তু আজকে তুমি যখন তাকে কার্মিকের সাথে দেখছো, দেখে তুমি যখন একটা নেগেটিভ এনার্জি, জেলাসি, ফেয়ার, ডিসবিলিভ, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই সব জিনিস যখন তুমি করছো, তখন কি তোমার ডিএম যতটা হিল তাকে করছে কার্মিককে, তুমি তার থেকে আরও বেশি তুমি ব্লকেজ ক্রিয়েট করে দিচ্ছ। এটা করলে তোমাদের কখনোই তোমাদের কার্মিক সাইকেল এন্ড হবে না, তোমাদের সেপারেশন মানে লং টাইম চলবে। এবং অনেক ডিভাইন ফেমিনাইনকে এখানে কি কুইট করে যায় তাদের জার্নিটাকে। তো কিন্তু এখানে জার্নিটা কুইট করলেই হয় না, এটা ডিভাইনের জার্নি, তোমাকে সে থাকতে দেবে না। তোমার ভেতর থেকে সোল পুরো একদম তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে তুমি যদি জার্নিটাকে ছেড়ে যাও। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাকে যখন কার্মিকের সাথে তুমি দেখবে, তখন তোমাকে তোমাকে এখন লাভ ভাইব্রেশন পাঠাতে হবে। কীরকমভাবে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে? এরকমভাবে, ডিয়ার, আই নো ইউ আর মাই soul family, you are my soul family, you and me same consciousness. মানে এরকমভাবে তোমাকে বলতে হবে যে ডিয়ার, আমরা একই গডের সন্তান, আমরা একই ভগবানের সন্তান, আমরা এখানে সবাই নিজের কোনো না কোনো পারপাসে এসেছি। তো তুমি আজকে যে পারপাসে আমাদের জীবনে এসেছো, আমার জীবনে বা আমার ডিএমের জীবনে, তুমি তোমার কাজ কমপ্লিট করে, তুমি তোমার কাজ করার জন্য আমি তোমার কাছে প্রচুর কৃতজ্ঞ। তো গাইজ, আজকে প্রত্যেকটা ফেমিনাইনকে তাদের ডিএমের কার্মিকের কাছে কৃতজ্ঞ থাকতে হবে, কারণ সে তোমার কার্মা, তোমার এমন কোনো ব্যাড কার্মা আছে যেগুলো সে কার্মিকটা নিয়ে যায়। তুমি এটা ভালো করে বুঝে নাও, তোমার মধ্যে কোনো হিডেন কোনো ইস্যুস আছে যেটা কিন্তু তোমার ডিএমের লাইফে কার্মিক এসে সেই এনার্জিটা নিয়ে যায়, নেগেটিভ এনার্জিটা নিয়ে যায়, এবং তুমি কি করো, নিজেকে হিল করো। ওকে, এটা মেন পয়েন্ট হচ্ছে এটাই যে কার্মিক লাইফে এই কারণেই আসে। সেটা তোমার যদি আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ডিএমের যদি বেবি থাকে এবং তার যদি ডাইভোর্সড হয়ে যায়, এখানটাতে কি বোঝাতে চাচ্ছে? তো ডিয়ার, এখানে ভালো মতন এটা বোঝাতে যাচ্ছে যে তার কোনো না কোনো একটা কর্মা ছিল, কোনো না কোনো ঋণ ছিল, সেটা সে পূরণ করেছে। এমন হতে পারে যে যেই বেবিটাকে তুমি দেখছো, যাকে সে জন্ম দিয়েছে অ্যাজ এ বাবা হিসাবে এবং সে তার সন্তান হিসাবে, এমনও হতে পারে যে এই ঋণটা তার ঘাড়ের, তার মাথার ওপর ছিল, তার সোলের কাছে ছিল, যে কোনো না কোনো সময় সেই সোলটা, যাকে সে জন্ম দিয়েছে তার ছেলে হিসাবে, সেই সোলটাও তাকে কোনো না কোনো দিন এই পৃথিবীতে এনেছিল। সেই ঋণটা তার মাথায় ছিল, তাই সে এই জীবনে সেই ঋণটা শোধ করে দেয়। তার যে ঋণটা থাকে সেটা সে শোধ করে দেয়, এবং কি সে ধীরে ধীরে তার যত কর্মা থাকে, বি কেয়ারফুল, বি ফেমিনাইন। আজকে এই জার্নিটাই তোমাকে দেওয়া হয়েছে, তোমার যত কর্মা আছে সেগুলো রিলিজ করার জন্য। রিলিজ করে তুমি লাইটের সাথে মার্জ হবে। আজকে তোমার যে টুইন আছে, তোমার হাফ সোল, তার সাথে তুমি মার্জ হবে, এবং তুমি এখানে একটা কাজ করতে এসছো, এটা হিউজ কাজ। আজকে প্রচণ্ড পরিমাণে একটা হিউজ কাজ, যে কাজটা আমাদের টুইন ফ্লেমসদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের একটা তাদেরকে গড সেভাবেই প্রিপেয়ার্ড করে। এবং এই জার্নিটা প্রচুর ধৈর্যের এবং সূর্যের জার্নি। অ্যাকচুয়ালি এই জার্নিটা তো এটা নয়, এটা আদার্স লাভ রিলেশনসের মতো নয় যে তোমাদের সম্পর্ক ভেঙে যাবে, তোমাদের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যাবে, তোমাদের ব্রেকআপ হয়ে যাবে,
তোমাদের মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপ থাকতেই হবে, না হলে তোমাদের মধ্যে সম্পর্ক, এটা নয় গাইস। তোমাদের রিলেশন অভিন্নিশ্ব, এটা কোনো দিনও ভাঙা যাবে না। তোমরা দুজনে এক, অলরেডি তোমাদের ভাঙা হয়েছে, তোমাদের অলরেডি সেপারেট করা হয়েছে। তোমরা এবার যেটা হবে, তোমরা দুজনে মিলে একই হবে। তোমাদের এরপর যে ফিনিশিংটা আছে সেটা হচ্ছে তোমাদের এক হওয়া, হারমোনিয়াস ইউনিয়নে আসা। তো আজকে হারমোনিয়াস ইউনিয়ন তখনই আসবে তোমার মধ্যে। এই যে যত তোমার কার্মিক এই কারণেই আছে, তোমার মধ্যে ইলিউশনস আছে। তোমার মধ্যে যে ইলিউশনস আছে সেগুলো তুমি যখন বার করে দেবে, তখন কিন্তু তোমার ডিএমের লাইফে কোনো কার্মিক থাকবে না। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস। নেক্সট কোন টপিকে তোমাদের ভিডিও চাই অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর সবাই খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো, নিজেকেও খুব ভালো রাখো। সবার ফার্স্ট নিজেকে ভালোবাসো আর আমাকেও ভালোবাসো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।